চলো বন্ধুরা, আজকে তোমাদের একটা ভূতের গল্প বলি। অনেক দিন ভূতের গল্প বলিনি। আমার আজকে সত্যি ভূতের গল্পের এক নতুন পর্ব। এই পর্ব 40 পর্ব। চলো বন্ধুরা, তাহলে শুরু করা যাক। গল্প হলেও সত্যি। কোনো গল্পের সঙ্গে যদি এর কোনো মিল থাকে, কেবল কাকতালীয়। ভয় দেখানো আমার উদ্দেশ্য নয়, কেবল মনোরঞ্জনই আমার উদ্দেশ্য। এই গল্প হলেও সত্যি, এই গল্পের যে কাহিনীটা তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমাদের আগে একটু তার ব্যাকগ্রাউন্ডটা বলে দিই। প্রতিদিনই প্রায় সন্ধেবেলার দিকে, তোমাদের আগের গল্পগুলোতেও তোমরা জানো, আমার এক দাদু আছে, তার কাছে যেতাম, তার থেকে এই গল্প শুনতাম। এই গল্পটা তারই একটা পর্ব। দাদু যদি এখন এই পৃথিবীতে নেই, তিনি চলে গেছেন, গত হয়েছেন, বেশ কিছু বছর হয়ে গেছে, কিন্তু তার বলে যাওয়া স্মৃতিগুলো আমার কাছে এখনো জ্বলজ্বল করছে। তাই তোমাদের সাথে আমি সেটা ভাগ করে নিলাম। দাদু হুগলি জেলারই এক বাসিন্দা। পৈতৃক সম্পত্তি তার অনেকই ছিল। সেই সম্পত্তি দেখাশোনা তাকে করতে হতো, তাই তাকে মোটরসাইকেল করে তার জমি, ধান ক্ষেত, ভেড়ি সব দেখতে যেতে হতো। কখনো বন্দুক নিয়েও তাকে যেতে হতো, কারণ বন্দুক তার লাইসেন্স করা ছিল। এইরকম একদিন তিনি শুনলেন যে প্রায় তার ভেড়ি থেকে মাছ চুরি হয়ে যাচ্ছে। কেউ আগে রাত্রির করে এসে জাল ফেলে নিয়ে যাচ্ছে। তারই সন্ধান নেবার জন্য তিনি তার কর্মচারীকে মোটরসাইকেলে বসিয়ে তিনি কাঁধে বন্দুক নিয়ে চললেন। মনে রাখবেন, সময়টা কিন্তু দাদুর আজকের নয়, যৌবন বয়সের। দাদুর বয়স ছিল তখন বছর 25, মানে প্রায় 50 বছর আগের কথা বলছেন। প্রচণ্ড সাহসী, নিজে কুস্তি, বক্সিং এ সমস্ত লড়তেন, তাই কোনো ভয় তার কাছে ভয় নয়। তাই তিনি এক কথায় ঠিক করলেন, তিনি ভেড়ি যাবেন দর্শনে রাত্রিবেলা। টপকে যেতে হতো। আগেকার দিনে তো আপনারা জানেন, সেই গেট পড়ে থাকতে হতো, টপকে সেই কোনো উঁচু করে সে রেল লাইন পার হতে হতো। এইভাবে তখনকার দিনেই চলতো এই যাতায়াতটা। দাদু এরকম মোটরসাইকেলে রাত্রির তখন 2:30 বাজে তিনি বেরিয়ে গেলেন। সঙ্গে তার চাকরকে নিয়ে গেলেন সঙ্গে। বেশ কিছুটা অন্ধকার তো রাত্রির, আর জঙ্গল, জলাভূমি পেরিয়ে তিনি ভেড়ির কাছাকাছি যাচ্ছেন। দেখেন, দূর থেকে লক্ষ্য করেন ভেড়িতে আওয়াজ আসছে। তিনি আগে প্রথমে চুপ করে দেখার চেষ্টা করেন কি হচ্ছে। ঝুপঝাপ আওয়াজ, দূর থেকে তিনি বুঝতে পারেন না কোনো মানুষ ওখানে উপস্থিত কিনা, কিন্তু আওয়াজ হচ্ছে। তিনি সন্তর্পণে তার চাকরকে নিয়ে আস্তে আস্তে ভেড়ির দিকে অগ্রসর হচ্ছেন। হতে হতে দূর থেকে দেখেন 2-3টে কালো ছায়া মূর্তি ভেড়ির আশেপাশে ঘুরছে, আর কিছু তিনি বুঝতে পারছেন না। খানিক বাদে দেখেন ছায়া মূর্তিগুলো স্বাভাবিক নয়,
লম্বা লম্বা তাদের ঠ্যাং, সে লম্বা প্রকৃতির মানুষ, যেন বীভৎস, এবং তাদের মুখটা ঠিক বোঝা যাচ্ছে না। এরকম দেখে তিনি কিছুটা চিন্তা করলেন, এরা কি কোনো ডাকাত না অন্য কিছু, বলে বন্দুকটা এগিয়ে তিনি দূর থেকে বললেন, কে কে? কোনো উত্তর নেই। তারপর তিনি একটু এগিয়ে গিয়ে, ভীষণ সাহসী দাদু, গিয়ে দেখেন কে জাল ফেলছে, কিন্তু লোককে দেখা যাচ্ছে না, এদিকে জাল পড়ছে। খানিক বাদে গিয়ে দেখেন দূরে, ঠিক জাল থেকে 20-25 হাত দূরে কেউ কোথাও নেই। হঠাৎ তিনি তার চাকরকে বলছেন, হ্যাঁ রে রঘু, এদিকটা আয় তো। হঠাৎ তার চাকরের চিৎকার আওয়াজ শোনা যাচ্ছে। কি? দৌড়ে তিনি গেলেন, দেখেন চাকর অজ্ঞান হয়ে ছটফট করছে। কোনো ক্রমে তার কাছে গিয়ে বোতল থেকে, তার বোতলে জল ছিল, সবসময় জল নিয়ে যেতেন, জলে ছড়া দিতেই ওই রঘু তার চাকর, তার হোঁশ আসে। হোঁশ এসে বলে, বাবু একটু চলুন, নিয়ে চলুন। কেন, কি হয়েছে তো? দুজন ভয়ঙ্কর দেখতে আমার কাছে আসতে থাকে, এবং আমি চিৎকার করতে যাব কি আমার মাথায় কি একটা বাড়ি দেয়, আমি আর কিছু আমার মনে নেই। তা এই কথা শুনেই আমি দুদিকটা আমার টর্চে আলো চারিদিকটা ফেললাম। ফেলে যদিও আমি কিছু দেখতে পেলাম না, শুধু একটা জিনিস আমার অবাক লাগলো, একটা অদ্ভুত হাসি, কি ছেলের না মেয়ের বুঝতে পারলাম না, খিলখিল করে হাসতে লাগলো। এবং তারপর আমি কোনো ক্রমে ওকে নিয়ে, আমার চাকরকে নিয়ে আমি ওইখান থেকে, ভেরি থেকে বেরিয়ে এলাম। বন্ধুরা, আমি জানি না আমি যাদের দেখেছি বা হরিকে কারা আঘাত করেছে তারা সত্যিকারে মানুষ নাকি, এটা কিন্তু আমার অজানা রয়ে গেল। তা আজকের এই গল্পটা এখানেই শেষ হলো, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে একটু জানিও। আবার নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে আসব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি তোমাদের কোনো এরকম জানা গল্প থাকে অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু, তাহলে স্টোরি আকারে আমি এখানে অবশ্যই গল্পটা আলোচনা করব। সবাই ভালো থেকো।